সবাইকে ধন্যবাদ। আমাদের আজকের এই পিএইচপি মাইসিকিউএল ক্লাসের এটা পঞ্চম ক্লাস। হ্যাঁ, তো লেটস স্টার্ট। কি করা যায়, লাস্ট ক্লাসটা ওপেন করি। এটা সম্ভবত তোমাদের রেফারেন্স F9 রাইট? ও পিরিয়ড প্লিজ। আমরা এটা লাস্ট ক্লাস এগুলো দেখছি যে কিভাবে কিভাবে এটা 12 মাই ক্লাস গেট তো ওবি ওই কোন ফাইলে করছিলাম, ডিবি রাইট পাইছি 15 12 তো ডিবি। তো ডাটাবেস দিয়ে আমরা টেবুলাইজ আকারে ডাটা শো করছি, শো টেবুলাইজ ডাটা রাইট। গেট অল করছি, শো টেবুলাইজ করছি, গেট অল টু করছি, গেট বাই কন্ডিশনস করছি, এগুলো সব শেষ করছি। তো দেখা যাচ্ছে তো, তাই না? ইনসার্ট আপডেট করি নাই না? জি স্যার। ভিউ করছি, ভিউ ভিউ না স্যার, ইনচার্জ আপডেট ডিলিট বাকি আছে। ইনসার্ট আপডেট ডিলিট বাকি আছে। গুড জব। তো গেট টেবিল দিয়ে আমরা কিভাবে মেথড চেইনিং ব্যবহার করে বিভিন্ন সিএসএস ডিজাইন এবং ব্যবহার করে আনতে হয় সেটা আমরা দেখাচ্ছি তো আমাদের লাস্ট ক্লাসে। তো আমরা আজকে এখানে এটা ইউজ করব, এই বাটন ইউজ করব। তো এখন দেখো আমি যদি ভিউটা রান করি, ও এটা তো নতুন ফোল্ডার নাই, তো জ্যাম চেঞ্জ হয়ে গেছে। জ্যাম তো চেঞ্জ হয়ে গেছে। টি ড্রাইভে জ্যাম F9 কন্ট্রোল সি, এর মধ্যে হলো সি ড্রাইভে জ্যাম। এটা তো কত জ্যাম। এখন যদি এটা আমরা রান করি, যেহেতু পিএসসি মাইগ্রেশন না থাকার কথা, লোকালহোস্ট স্ল্যাশ ওকে। তো ডাটাবেসটা হচ্ছে F9, এটা আর কিছু নাই। হ্যাঁ, নতুন সেট আপ দিয়েছিলাম তো PHP 8 এ ধরা হয়েছিল, সব চলে গেছে মেগাবাইট। আইডি নেম মোবাইল অ্যাড্রেস। তাহলে এরকম তারা না পারলেও আর এরকম দেখা দিলাম F9 15 12
হচ্ছে ভিউ। হ্যাঁ, বলতেছে যে গেট টেবিল অন বুল কিছু পাইতেছে না, কল টু মেম্বার ফাংশন, তার কোন ডেটা রাখি, তাই না? এত চ্যাপ্টার একটা দিই নিয়ম চিহ্ন খান ডাটা অবস। এখন দেখি পাটাল এলো কেন? পাটাল ওই যে ডাটা না পাওয়ার কারণে, দেখছেন? এখন হয়ে গেছে। তো এখন আমাদের যেটা করতে হবে, নতুন নতুন ডাটা ঢুকলে তো এটা অটোমেটিক চলে আসে, ইনসার্টের ফর্মের ব্যবস্থা করতে হবে এবং এখানে এডিট ডিলিটের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আমি আরো দুইটা ডাটা ঢুকাই। ওকে, আমির খান, খুলনা, বাংলাদেশ। দুইটা ডাটা রাখতে হবে, হ্যাঁ, তাহলে আপনি একটু ডিফারেন্স হতে হবে। এখন এদের সামনে এদেরকে এডিট ডিলিটের ব্যবস্থা করতে হবে, সেটা কিভাবে? সেটা হচ্ছে আমাকে এখানে ডাইনামিকলি কেউ কি এডিট বাটন চায় এটা আগে আস্ক করতে হবে। সো আমরা যেটা মেথড করব, প্রাইভেট এডিট বাটন, প্রাইভেট ডিলিট বাটন, প্রাইভেট ইনসার্ট বাটন। হ্যাঁ, এখন তো এবার এডিট বাটন, ডিলিট বাটন, ইনসার্ট বাটন। এখন আমি এই বাটন গুলো চাই কিনা, বাই ডিফল্ট এগুলো ভ্যালু হচ্ছে ফলস, এগুলো হচ্ছে ফলস, 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 ফলস। এখন পাবলিক ফাংশন এডিট বাটন, এডিট বাটনে কি করবে? কিছু করবে না, সেট এডিট বাটন নাম দিবে। জাস্ট দিস এডিট বাটন ইজ ইকুয়াল টু ট্রু। এরপর হচ্ছে পাবলিক ফাংশন সেট ডিলিট বাটন, ডিলিট বাটন ট্রু। আর হচ্ছে পাবলিক ফাংশন সেট
this that হচ্ছে 2 কি করছি এই মেথডগুলো দেখো কেউ কল করবে আপনারা শুনতে পাচ্ছেন তো আমার কথা জি স্যার শোনা যাচ্ছে স্যার এই মেথডগুলো যদি কেউ কল করে তাহলে এই রিড বাটন ডিলিট বাটন ইনসার্ট বাটন এগুলো বাই ডিফল্ট ফলস ছিল ট্রু পেজ তারপর এখানে একটা রাজনীতি করব রাজনীতির জন্য প্রথমে ইনসার্ট বাটন তাকে সিম্পল করি যে এখানে একটা বাটন অ্যাড করব যখন এখানে তো দরকার টিয়ারটা চেক করব কি দিস ইনসার্ট বাটন কি ট্রু কারণ বাইরে তো ফলস তাহলে this table dot is equal to so আমাদের here কি করব this table dot is equal to your here তাহলে হচ্ছে ইউআররা বলবে স্যার আপনি তো আমাদেরকে এগুলো দেখান নাই আসলে আমি ক্লাস নেওয়ার সময় কাগজ যে মাথায় কি আসে যখন যা আসে তাই শেখানো শুরু করি এদের প্রত্যেকটা ক্লাসে কোর্সে ইউনিক কিছু থাকে উদ্দেশ্য একই কিন্তু ডিফারেন্ট ফ্লেভার থাকে this table dot is equal to হচ্ছে td post td এটা একটা ভেজাল আছে কি ইনসার্ট বাটন করার জন্য আমাকে এখানে যতগুলো কলাম আছে কল স্কয়ার সেখানে ততগুলো দিতে হবে এই জন্য আমি কি করব কাউন্ট কল যেগুলো হচ্ছে 1 বাই ডিফল্ট আর এখানে এসে লুপের মধ্যে কি করবে কাউন্ট কলস প্লাস প্লাস ঠিক আছে তাহলে কলামগুলো কাউন্ট করে কয়টা কলাম আর এখানে কল স্পেলিং গুলো সেটা বলে দিই কলস এন্ড এখন দেখি তো একটু রান করে কিছু আসবে না কেন আসবে না কারণ ইনসার্ট বাটনটা স্টিল নাও কল করা হয়নি ইনসার্ট নাও কল করতে হলে আমার মেথড চেইনিং দেওয়া হচ্ছে তাও আর ইনসার্ট বাটন কি করবে রিটার্ন দিস করে দিবে অবজেক্ট কেন চেইনিং করার জন্য মনে আছে লাস্ট ক্লাস এখন ভিউতে যাবো আমি ভিউতে গিয়ে বলবো টেবিল তো করছিস ঠিক আছে ইনসার্ট নাম কি বুঝেছি ইনসার্ট সেট ইনসার্ট বাটন সবজি ভালোই করছে এখন দেখেন এখনো তো আসলো কোথায় যে কি রান করতে চালু হয়ে যাবে ওয়েট লেটস স্টার্ট এটা কোথায় আছে 15 12 এটা কোথায় আছে 15 12 সেট ইনসার্ট বাটন কি করতেছে সেট ইনসার্ট বাটনকে ট্রু করে দিচ্ছে আর আমরা এখানে কি করলাম চেক করলাম যে যদি if insert button এটা কোথায় আছে এটা is equal to set হয় মানে ট্রু হয় তাহলে নতুন একটা রো ক্রিয়েট করে সেখানে add new student এই বাটনটা ক্রিয়েট হবে add new student table ঠিক আছে আমরা কি দেখি কি হয়েছে view page source এ গিয়ে দেখি কি জেনারেট হচ্ছে কিনা না সবাই বাটনটা ট্রু হয়
this insert button পাইছি না this insert by default false আচ্ছা এখানে একটু লজিক্যালি ভুল আছে কারণ টুটা পরে টুটাকে আগে করতে তো আমরা টিভি লাগবে তাই না এটা মানে কথা বলে সমস্যা set insert button তো এখন দেখি আমরা set insert button set insert button return this insert button কে ট্রু করতেছে by default false আছে আচ্ছা আমি একটা কাজ করতে পারি প্রিন্টার দিতে পারি যে এখানে কি হচ্ছে আসলে সেটা দেখার জন্য সেট ইনসার্ট বাটন তো কল করলাম আমি একটা অবজেক্টটাকে প্রিন্টার করি তো ইয়ারি দেখার জন্য সে কি শুরু করছিল না প্রিন্ট আন্ডারস্কোর আর পার্সন কোনজেল সোমবার ও আমি কোথায় রান করতেছি PHP 15 12 20 15 12 20 এটা কয় তারিখ 15 12 ও এটা করতে আসছি এটা তো আমি কোনো আপলোড আসলে আমি অফ করেছি বলছি না ডাবল আসলে ভাই F9 15 12 20 ও এটা ডি টাইপ এটা এই এটা কোথায় ডি টাইপ বুঝছো দুইটা তাহলে জোনের কি করতে একটা হবে নেবেন না? সেভ অ্যাজ দিয়ে দিন তারপর শেষ করতেছি একটা কাজ করতেছি আরেকটা এগুলো তোমার খেয়াল করবো না এগুলো আমি তো বেকু হয়ে গেলাম htdocs এখন জাস্ট রিপ্লেস আলহামদুলিল্লাহ save as C এখন কাজ করবে এটা এখন আমার এটাও লাগবে না তবে একটা ভুল সারা জীবনের এক তাহলে আশা করতেছি এখন এই যে অ্যাড নিয়ে চলে আসছে না এটাকে আরো যদি পাবলিশ করি পাবলিশ হচ্ছে স্টাইল হচ্ছে
টেক্সট অ্যালাইন হ্যাঁ, এবার এখানে আর একটু পাবলিশ করি হাইপার রেফারেন্সটা দিই এসে হচ্ছে insert.csv source a আচ্ছা আমাদের এখানে দেখতে হবে সিএস ক্লাস আছে কিনা বাটনের জন্য কোনো সিএস ক্লাস যেটা বাটন যেটা আমরা বক্সে ইউজ করতেছি হ্যাঁ বাটন তো একটা বাটন নিয়ে ক্লাস নিয়ে বাটন এডিট বাটন কত রকম বাটন করা যায় তো টাইটেল সেল দেয়া লিঙ্ক কোটা ইউজ এগুলো আমি নিয়ে নিচ্ছি এগুলো আমরা এখানে অ্যাড করে দিচ্ছি তাহলে হবে কি এটা আমি নাম দিব হচ্ছে এটা হচ্ছে নিউ বাটন নিউ বাটন হচ্ছে রেড বাটন হচ্ছে রেড বাটন হচ্ছে ব্ল্যাক বাটন এখন আমি এই কোড ক্লাসটা এখানে পাঠাবো এটার জন্য সেই জন্য আমি একটা ভিউ বানাবো তাহলে এখানে লিখে দেবো ভিউ বাটন কিন্তু এটার জন্য আমরা কাজ করি তাই না এখানে আমরা বলতে হবে এই যে এটার জন্য ইনসার্ট বাটনে বাটন এখানে বা ডিজাইন স্টাইল এখানে কি করতে হবে আমাকে বাটন স্টাইল একটা প্রকার বাটন ফাঁকা লাগে তো এখানে এসে আমাকে বলতে হবে এবার এই ট্রান্সলেট হচ্ছে তাহলে সেগুলো বাটন স্টাইলকে ইনসার্ট বাটন স্টাইলটা বসাই দিস বাটন স্টাইল হচ্ছে স্টাইল বসাই তারপর কি হচ্ছে এটাকে আমরা এখানে দেখব ফার্স্ট হচ্ছে দিস বাটন স্টাইল তাহলে ওই বাটনটা স্টাইল চলে আসে স্টাইল ইয়েস একটু ডিফারেন্ট
পুরোপুরি আসে নাই, আরো একটা বাটন পাঠাইতে হবে। সেটা কি বাটন বিটিএন, বিটিএন ব্লু বাটন। এখন দেখেন what a nice, what a nice। এখন এখানে ক্লিক করলে ইনসার্ট ডট পিএসপি, তাহলে কি বলতে বলেন তো, what a dynamic। এবার হ্যালো, এবার শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি। কেমন মনে হল যে ডাইনামিক করা প্রত্যেকটা জিনিস? এখন আমি যদি একটা কোড অপারেশন করি, এটা আমার ওন ডিসিশন, আমি এখন এটা ফালা দিই, দেখো ফালা দিই, স্যার ডিলিট বাটন। রাখবো। তখন কি হবে? কোন সমস্যা, বাটন নেই, হেও নাই বাটন, আর হে আছে বাটন আছে। আবার কোনো কাজ করা লাগবে? আমি ক্লাস কল করবো, মেথড কল করবো, কাজ হয়ে যাবে। হ্যাঁ কাজ। তাহলে কে কে বুঝেন না হাত তোলেন, না বুঝতে ভিডিও আছে তাই না? আপনাদের কাজ হচ্ছে এডিট বাটন, ডিলিট বাটন প্রত্যেকটা রোতে, ঠিক আছে? আমি ইনসার্ট বাটন করে দিয়েছি, আপনারা এডিট ডিলিট বাটন করবেন। রাজি? আমি নাক বন্ধ করে কথা বলছি। আরেকবার বলুন স্যার। স্যার আরেকবার বলুন, বুঝি না কথা স্যার। এডিট বাটন, ডিলিট বাটন, এখানে একটা এডিট বাটন বলতে, এখানে ডিলিট বাটন, এখানে একটা এডিট বাটন প্রত্যেকটা রোতে এভাবে বসলাম। যারা ক্লিক করলে ইমরান খানকে এডিট করতে পারে, ক্লিক করলে ইমরান খানকে ডিলিট করতে পারে। আপনি শুধু বাটনটা বসাবেন, আমি আজকে যে পদ্ধতি দেখাইছি সেই পদ্ধতি, ঠিক আছে? আমি কোড দিয়ে দিচ্ছি, ক্লাস দিয়ে দিচ্ছি, স্যার আজকে ভিডিও দিয়ে দেন স্যার, তাহলে ভিডিওটা দিয়ে দেন ভিডিও, হ্যাঁ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার।